তো যে কোনো কোম্পানি একটা নতুন জিনিস বানালে সে তার পণ্যের উপরে একটা লেখা দেয়, নকল হইতে সাবধান। কি হইতে সাবধান? নকল হইতে সাবধান। নকল জিনিসটা সারা পৃথিবীব্যাপী নিন্দিত, সব কোম্পানির কাছে নিন্দিত, কাস্টমারের কাছেও কি এটা অরিজিনাল মনে করে সে কিনলো, বাড়িতে এসে দেখে সেটা কি নকল, তখন মনে খুব কষ্ট পায়, আরে আমার জিনিসটা কিনা হলো না, আমি ঠকলাম। কি করলাম? ঠকলাম। তো বাজারে নকল জিনিস অরিজিনাল মনে করে কিনে আনলে, বাড়িতে এসে টের পেলে, বুঝলে বা কেউ জানিয়ে দিলে তখন বুঝেন যে ঠকছি, খুব দুঃখ লাগে। লাগে কিনা? লাগে কিনা? এরকম ধর্মের ক্ষেত্রেও নকল জিনিস আছে। কি আছে? কোম্পানিরা যেমন নকল হতে সাবধান কথা উল্লেখ করেছেন, আল্লাহ নবীও উনি যে ধর্ম নিয়ে এসছেন, ইসলাম নিয়ে এসছেন, এই ধর্মের কথা জানিয়ে দিয়ে উনি উক্তি করে গেছেন, নকল হইতে সাবধান। আমার উম্মত, যারা আমার উম্মত হইবা, আমার এই দিন ধর্ম, আমার দিন রেখে যাওয়া ইসলাম সম্পর্কে অনেক নকল কিয়ামতের আগ পর্যন্ত বের হবে, অনেক নকলবাজ বের হবে, ভুয়া কোম্পানি, ভুয়া মৌলবি, ভুয়া ধর্মগুরু, ভুয়া ওয়ায়েজ, ভুয়া বক্তা, এরকম অনেক বের হবে। এরা নকলবাজ, নকল হইতে সাবধান। সেই শব্দটা নবীজি একটু ভিন্নভাবে বলেছেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। এটাকে যদি বাংলা ভাষার ওই নকল হইতে সাবধানে ওই তর্জমাটা করি, ভাব অর্থ ঠিক এরকমই হবে, নকল হইতে সাবধান। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নকল হইতে সাবধান। আমার পরে অনেক নিত্য নতুন তরিকা, অনেক মত পথ মানুষ তৈরি করবে, ইবলিস তৈরি করে নেবে, খবরদার এগুলি থেকে সাবধান। ওয়াইয়াকুম মানে সাবধান, ওয়াইয়াকুম মানে কি? সাবধান। সাবধান মানে কি? সতর্ক হও, সচেতন হও। অচেতন ভাবে হুজুরে বললে নিও না। ইসলাম কোন হুজুর ভিত্তিক ধর্ম নয়, ইসলাম কোন মৌলবী ভিত্তিক ধর্ম নয়, কোন পীর ফকির ভিত্তিক ধর্ম নয়, কাজী ইব্রাহিম ভিত্তিক ধর্ম নয়, কোন ইমাম সাহেব ভিত্তিক ধর্ম নয়, ধর্মগুরু ভিত্তিক ধর্ম নয়। ইসলাম দুইটা ভিত্তিক ধর্ম। কয় ভিত্তিক? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? বাস, সমস্ত ইবাদত কার? আল্লাহর। ইবাদত কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছি, অন্তরে আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করেছি। ইলাহ মানে কি? হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করেছি। আর কাউকে মাবুদ রূপে, পূজনীয় রূপে, অর্চনীয় রূপে, আরাধ্য রূপে আর গ্রহণ করব না। আরাধ্য, আরাধনার যোগ্য আর কেউ নাই, অর্চনার যোগ্য আর কেউ নাই, ইবাদতের যোগ্য আর কেউ নাই, একমাত্র কে? আল্লাহ। এটাকে আপনারা কি বলেন? তাওহীদ, একত্ববাদ বলেন, ঠিক না? এরপরে সুন্নাহ বলবেন কোনটাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দিন হলো ইবাদত আল্লাহর, আর তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত কার? আল্লাহর। আর তরিকা কার? সুন্নাত কার? প্যাটার্ন পদ্ধতি কার? স্টাইল কার? কাটিং ডিজাইন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে নি? আপনার স্ত্রী বলল যে আমার জন্য লাল টুকটুকে এক টুকরো কাপড় নিয়ে আসো, 2 গজ কাপড় নিয়ে আসো। কাপড়টা হইতে হবে খাঁটি বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। কাপড়টা হতে হবে খাঁটি বাংলাদেশি, রংটা হবে লাল। এরপরে কিনে এনে আনোয়ার টেইলার্সের কাছে দিবা, কাটিংটা হবে আনোয়ারের। আমার যে ড্রেস বানাবো, পোশাক বানাবো, কাটিংটা কার? আনোয়ারের। আর কাপড়টা কার? বাংলাদেশের। কাপড় কার? বাংলাদেশের, বাংলাদেশ মেড ইন। আর কাটিংটা কার? আনোয়ারের। শর্ত কয়টা? এই 2 শর্ত পালন হলে ঘরে শান্তি আসবে না?
আপনার স্ত্রী দেখবে যে না মাশাআল্লাহ আমার স্বামী কাপড়টাও মেড ইন বাংলাদেশ, আবার কাটিংটাও কার? আনোয়ারের কাটিং। অতএব 100% ভালো জামাই পাইছি আমি, ঠিক না? একটা খুশি, একটা আনন্দ, সেদিন ঘরে আসবে, পোলাও কর্ম রান্না করে আপনাকে খাওয়াবে। আর যদি কাপড়টা বাংলাদেশি না, অথবা কাটিংটা আনোয়ারের না, কাপড় বাংলাদেশি হয়েছে কিন্তু কাটিংটা কার না? আনোয়ারের না, অশান্তি হবে কিনা? হ্যাঁ, জামাইয়ের বাড়ি থুইয়া শ্বশুর বাড়ি চলে, বাপের বাড়ি চলে যাবে বউ, ঠিক কিনা? একটা গন্ডগোল হবে কিনা? আপনারা কি এমন গন্ডগোল চান? এই জন্য কাটিংও ঠিক রাখতে হবে, আর মূল কোন দেশের কাপড় এটাও ঠিক রাখতে হবে। আল্লাহ বলেছেন যে ইবাদত একমাত্র আমার, আর কাটিং একমাত্র আমার মুহাম্মাদের। ইবাদত কার? আল্লাহর, আর কাটিং কার? মুহাম্মাদের। ডিজাইন কার? মুহাম্মাদের। প্যাটার্ন পদ্ধতি কার? মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই কথায় দিন শেষ। ইবাদত আল্লাহ, আর কাটিং কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই দুইটা নিয়ে আসি। তো ভাইয়েরা, সুন্নাহ হলো নবীর তরিকা, আর বেদাত হলো গায়রে নবীর তরিকা। নবীর পরে যারা নবী নয় তাদের বানানো তরিকা, যেটা ওনার কথাতেও নাই, ওনার কর্মেও নাই, ওনার মৌন সম্মতির মধ্যেও নাই, ওনার কোন দলিল প্রমাণের মধ্যে যেটা কোনো অস্তিত্ব নাই। এমন কাজ কি আপনারা করবেন? করা কি উচিত? তাহলে নকল জিনিস কিনলে যেমন বাড়িতে এসে বা জানতে পারলে আফসোস হয়, দুঃখ হয়, তো নকল ধর্ম যদি দুনিয়াতে ফলো করে মারা যান, কবরে গিয়ে আফসোস করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। কবরে গিয়ে দেখবেন, আরে এই মিলাদ কত পড়া পড়লাম, হায় হায় কত জিলাপি খাওয়াইলাম, কত আগরবাতি জ্বালাইলাম, কত আতর গোলাপ ছিটাইলাম, কত হুজুরের পকেটে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায়, নবীর শাফাত পাওয়ার আশায় কত পয়সা দিলাম। কবরে গিয়ে দেখলাম যে আপনারা ফেরেশতারা ধরছে, জাহান্নামের দিকে নিয়ে যেতেছে। কি ভাই আমি কি করছি? আমি তো মিলাদ পড়ে যাইছি। বেটা মিলাদ পড়ছ, এটা যে জাল, তুই জানোস না? 500 টাকার একখান জাল নোট নিয়ে পুলিশের হাতে ধরা পড়লে কি হবে? জেল। ঠিক এই জাল, নকল, বেদাত, নকল এবাদতেরই আরবি নাম কি? বেদাত। নকল এবাদতের আরবি নাম কি? সুন্নাহ মতো হইলে হয় এবাদত, সুন্নাহর বিপরীতে হইলে কি হয়? বেদাত। অক্ষর তিনটায়, আইন বা দাল। আইন বা দাল। এবাদতের মধ্যে 3 অক্ষর, বেদাতের মধ্যে 3 অক্ষর। আইন বা দাল শুধু উল্টে গেছে। শুধু কি? ওখানে এবাদতের মধ্যে আইন প্রথমে, বা পরে, দাল পরে, ঠিক না? তরতিব আইন বা দাল, আইন বা দাল। আর বেদাতে উল্টে ফেলাইছে, কি হয়েছে? আইনের জায়গায় বারে আনছে প্রথমে। কেমন? আবার এবাদতের মধ্যে দাল আছিল সবার শেষে, কেমন? দালের আনছে মাঝখানে। আর আইন আছিল ফার্স্টে, আইনের লেগেছে লাস্টে। বেদন বা দাল আইন, বা দাল আইন, আইন বা দাল, এটা হইলে সুন্নাহ। আইন বা আইন আগে, বা পরে, দাল কি পরে। আর এটাকে উল্টে পাল্টাই জগা কিছুই বানাইছে কি? বা দাল আর আইন, ঠিক কিনা? উল্টা কাজের নাম বেদাত। উল্টা কাজের নাম কি? এখন মিলাদ পড়বেন না দুরুদ পড়বেন? হ্যাঁ, আবার দুরুদের মধ্যে ভেজাল আছে, দুরুদে হাজারি আছে, কিন্তু আবার দুরুদে হাজারিও আছে, দুরুদে নারিয়াও আছে, কত কিছু আছে। খুব সাবধান, ভেজালের যুগ, ভেজালের যুগ। বাজারে যদি কোনো গাড়ির পার্টস কিনতে যাই, 21 রকমের আছে, কোনটা 25 রকমের আছে। কোনটা যে খাঁটি, অনেক পরিশ্রম করে বিশ্বস্ত বন্ধু যারা ধোকা দেবে না, এরকম বন্ধু চিনে ওখান থেকে নিতে হয়, ঠিক কিনা? তো আসলে সুন্নাহ এবং বিদআর আলোচনাটি আপনাদের সমাজে, আপনাদের মতো সরল সহজ মুসলিম যারা নতুন হয়েছেন, আপনাদেরকে বুঝাতে গিয়ে এইভাবে কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। সুন্নাহ আর বেদাত না বুঝলে, অরিজিনাল সুন্নাহ, অরিজিনাল আমলটা না করতে পারলে কবরে গিয়া পাস্তাইবেন। পরকালে গিয়ে কি পাস্তাইবেন? হাউজে কাউসারের পাশ থেকে নবীজি
রিজেক্ট করবেন। সোকান সোকা, দূর হও, দূর হও। অতএব আপনারা যারা নতুন মুসলিম হয়েছেন, আমি আশা করি আপনারা অরিজিনাল মানুষদের হাতে পড়েছে। ডক্টর সাইফুল্লাহ ভাই, তারপরে আমাদের শেখ মাহমুদুল হাসান মাদানী, আমাদের শেখ আব্দুল মালেক, আলহামদুলিল্লাহ নকলবাজ না, কিনা নকলবাজ না, একদম খাঁটি কোম্পানি।